সমুজ হওয়া লাগবো। সমুজিকো দেখে কইছি আমি। এখন প্রশ্ন হইল ফায় কে? যে চায় হে ফায়। আমরা ওখানে এক মুরব্বী বেটি আসলা, বিধবা, তান স্বামী নাই আর আওলাদও নাই। আর লাগা বাড়িত এক মুরব্বী বেটা আসলা, থাইনো আপনার বৃদ্ধা, কিন্তু থানও বিবি নাই। ও এখন এই মুরব্বী বেটি যায়, এই বয়স্ক বৃদ্ধা বেটি যায়, ইন মনে মনে চিন্তা করছেন ও বেটারে স্বামী দিল হয়, তাইলে আপনার দুইজনের তো আগামাথা নাই, তো আমরা দুইজন এখান হয়ে গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব। তো বেটিন কিছু তো মক্ষর করা জানেন, ইন্না কাইদি কন্যা আজিম, তার মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ বুঝছেন। তো যাও তাই কলে কলে গিয়া একদিন মুরব্বী বেটারে কইছে বলে, সাব গত রাতকে স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছেন। বেটাটার কিন্তু মত নাই, বুঝবেছেন। হে কইল বলে, এবার চা খালি থুইন দেখলে ওই বনি আমিও তো দেখা লাগবো। মাখান বুঝা গেছেন। আপনার আর প্রশ্ন আইবতে আপনি এটা পাও কেন? এটা তো মানুষে কত কিলো কাল ঘরই না নিবার হইয়া, মিডিয়ার জবানা। আমিও মসজিদের বাল্য জীবনে কয়দিন ছাত্র জীবনে ইমামতি আসলাম। তো মুরব্বী বেটা আমার জোর নমাজ পড়িয়ে একদিন কই যায়, বা ইমাম বেটা, ইমাম সাহেব খাইল ও বাড়ির অমুকর বউয়ে যেগু মারা গেছে, তাই কয় স্বপ্নে দেখছে বলে আমি তাইরে বিয়া করছি। আচ্ছা কক চাই খালি তাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো। মাথান বুঝা গেছে নি? যেমন আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে, আরো জোরে কো না দেখে, তো খালি আল্লাহ দিলাইবা, আপনি না চাইলে দিবানি। মাতই না খেলে ও আল্লাহ খারে দিবা। আল্লাহ কইয়া ও মুসলমান, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর। নবীজি কইলেন সারারে আমি মুসলমানের ফিতরত জন্ম দিছি, তোমরা খালি তারে টেপ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ও ডিজিটাল মুসলমান, আজ তোমার বাচ্চারে ফেসবুকের গান শুনাইয়া শান্তি করদায়, তোমার বাচ্চারে তুমি গান বাজনা শুনাইয়া শান্তি করদায়। ইয়াদ রাখিও, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাফ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। আইলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও ফুয়া তোমার দুনিয়া আখারাতর জাহান্নাম, দুনিয়াও জাহান্নাম করে দিব, আখারাতও জাহান্নাম করাইব। আর এটা আইজার বেশি দিন নাই, কারণ মানুষে ও বিয়া শাদীর মাত মাতিছিলাম আগে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন আ'লিনুন নিকাহ ওয়া জা'লুহু ফিল মসজিদ। নবীজি কইলা তোমরা বিয়ার দাওয়াত দেওয়ালান করো, বিয়া হইতো, আর বিয়াগুলা তোমরা মসজিদও পড়াইও। আমরা বিয়া হল বিবাহ ভবনও গেছে নাই, মাথই না কেনে হাইলাকান্দিত কিছু কম, শিলচার করে 90% হয়ে আসছে। এখন তারা দেখছি বিবাহ ভবন আগে লেখতে, এখন একদিন দেখছি এখানে আমি নিকাহ ভবন, বোঝা গেছে নি? আরে বেআন্দাজ, তুমি নিকাহ শিকার লেখার দরকারটা কি দেয়নি? তোমার বিয়া ভবন লেখাও, আর না আরও কিচ্ছু লেখাও। ই আরবি শব্দটাও বেজ্জত করবার কাম নাই। আল্লাহ রসুলে কইছেন নি নিকাহ ভবন বানাইয়া, আপনার নিকাহ ভবন আর বিবাহ ভবনও কিজাত বিয়া হয় আপনারা খবর লইয়া দেখবা। আমি কিছু খবর লইয়া দেখছি, আমি শিলচারে ওয়াজও গিয়া কইলাম এটা বিয়াত নিকাহ ভবনও খিলা হয়। কইলা ফয়লা মেয়েদের পার্টি হইব, যা মেয়েরাও হল আইবা, এরা আপনার কুফ না জিয়া গুজিয়া আইবা, আর এরপরে পুরুষও লাইয়া ঢুকিবা। কইনারে আনিয়া আপনার সিনেমা লেখায় আপনার খুঞ্জ বানাইয়া বোয়ানি হইব, ওখানে বেটাইন বেটিন সারায় প্রেজেন্টেশন দিতা। একারে আপনার জাহিলি আপনার অন্য ধর্মের মধ্যে এ পর্যন্ত খোবাসতি নাই, এর চেয়ে বেশি খোবাসতি হয় নিকাহ আপনার বিবাহ ভবন হোক। আউযুবিল্লাহ। ও বেটির বিয়াটা গিয়ে আপনি আহমদ আলী সাহেব জন্ম দেবাই চাই মাতো না কেনে? দুনিয়াটা খানো লইয়া যারাই তুমি তাই আল্লাহু আকবার। আল্লাহ রসুল ফরমাইয়া আ'লিনুন নিকাহ, আরে তোমরা বিয়ার এলান করো, বিয়ার দাওয়াত দাও, ওয়াজআলুহু ফিল মসজিদ, আর বিয়ারে তোমরা মসজিদে পড়াও। আল্লাহর নবী সিলেকশন করলা বিবাহ ভবন মসজিদ, আপনারা বিবাহ ভবন বানাইলা সিনেমার হল দেবাই। وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল এহতরাম হযরত উলামা ও হুফাজ কেরাম দিন দরদি আমার এতদ অঞ্চলের মুরব্বিয়ান ইজাম তরুণ যুবক মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে দিনী এক মাদ্রাসা কায়েম হইছে। যে জমিন কোরআনে কারীমের দরসগাহ কায়েম হয় এই জমিনে আর আল্লাহর কুদরতের সিনায় একটা সম্পর্ক হয়ে যায়। মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আপনারে আমার সেই মাহফিল আসার বসার মাতার এবং শোনার যে তৌফিক দান করছেন তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সালাই পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আলোচনা আরম্ভ করার আগে আপনার খেজমত একটা কথা আমার অনুরোধ থাকবো, যেহেতু এই জাতীয় মাহফিলের কিছু আদব নিয়ম কানুন আছে, এর মাঝে এক নিয়ম হইল আগ বাড়িয়া ফাঁক বাড়িয়া বয়া। সাহাবাই কেরাম এই জাতীয় মাহফিল যখন বইতা তখন খালি জায়গা পুরা করি আগ বাড়িয়া ফাঁক মারিয়া বইতা। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করব আপনারা থোড়া নিজ জিম্মায় আগে দিয়ে আগুয়াইয়া ফাঁক মারিলা কোয়া, জবানো আল্লাহর জিকির লাগাইয়া আগুয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সারা মাননেওয়ালা মানুষ। এখন আপনার কাছে ভূমিকা দুই চারটা আলোচনা করব, কারণ ওয়াজ নসিহতর মারসাবা জমিনও কোনো অভাব নাই। বরাকবেলির জমিনও প্রচুর ওয়াজ খোলাস। আপনি মোবাইলটা সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়, কিন্তু আফসোস হইল যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহু কারণ অকল নিহিত আছে। এর মাঝে একটা কারণ হইল যখন আমরা ওয়াজের মধ্যে বসি তখন আমলের নিয়ত করি না। ম্যাক্সিমাম মানুষ শুধু বসে শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করি, আর আমরা সারা একবার আল্লাহর ভাই দিল দিয়া একবার নিয়ত করি যে আলোচনা আমরা শুনবো আমরা সারায় আমল করবো। একবার হোক ইনশাআল্লাহ। সারার মুখে নড়িছে না, কিন্তু সবে হোক একবার ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা বন্দায় যে সময় কোনো সওয়াবর কামর নিয়ত করে সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে ফরিস্তার মাধ্যমে এক সওয়াব লেখাইয়া দেয়। হয়তো আপনার আমার কাছে একটা সওয়াবর দাম কম হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানও যে সময় বন্দা আল্লাহ নেকিবতী ওজন দিবার সময় এক সওয়াবর লাগি আটকি যাইব, তখন বন্দায় আল্লাহরে কইব রব্বুল আলামিন সামান্যতম সময় আমাকে দিয়ে দেন,
আমি আমার অত্যন্ত আমার অসংখ্য গুণ আমার আত্মীয় স্বজন এই ময়দানে মাসর আছে, আমি একটা সওয়াব নিয়ে আসি তাহলে তো জান্নাতে চলে যাই। আল্লাহ তার সুযোগ দিবা, আল্লাহর গোলামে ময়দানে মাসর পাগল বেশে দৌড়াইব, মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন কেউর কাছে গিয়া কোনো আশ্রয় পাইত নাই। খালি হাতে যখন আবার আল্লাহর সামনে আইয়া হাজির হইব, তখন এক নেকির কারণে যখন জাহান্নামের দিকে রওনা দিতে হবে, তখন মানুষে বুঝবাইব 100 সওয়াবের দাম কতখান মুসলমান। আজ আপনি আমি 1 সওয়াবরে মনে করি আর সামান্যতম বস্তু। যাওক আমরা নিয়ত করছি আল্লাহ 1 সওয়াব আমরা দিছ, এই নিয়তটারে যখন বন্দায় আমলে রূপায়িত করে, তখন আল্লাহ পাকের ফরমান হইল মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কইরা বন্দায় যখন এক নেকির কাম করব, আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলেন। একবার হোক সুবহানাল্লাহ। সারায় পড়িছো না সবে? একবার হোক সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ আপনি আমি জবান দিয়ে ফোড়া আল্লাহর কসম, আস্থা পৃথিবীর রাজাওয়া বাদশাওয়া থাকিও আল্লাহর কাছে এবং আপনার কাছে বালা। এই কথাখান আপনার আমার বিশ্বাস হয়নি, থোড়া জোরে মাতি না। কারণ আল্লাহ কইরা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাইদের গোলাম, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং বালাখানা, চাকরি নকরি, দোকান মোকান, রাজত্ব কুরসি সব কিছু আছে। কসম খুদার সরারে থইয়া একদিন কবর যাইবাই। সুবহানাল্লাহ একবার পড়িয়া নামাই আমল লেখাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। আল্লাহর কসম খেয়ে তোমার সুবহানাল্লাহ রাখতে পারছো না। আর আমার পড়ি সুবহানাল্লাহ। আর তে বইতেই গুলা পড়ি মুখ ইনশাআল্লাহ। আল্লাহরে কই আল্লাহ আমলের তৌফিক দে, আল্লাহুম্মা আমিন। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনি আমি আমরা নিয়ত করছি আমল করব, এর বাদেও আমরা লাগি আমল করাটা বড় কঠিন হইব। কারণ শাইরে কোজা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में, ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में, ना नूरी है ना नारी। अपनी আমি আমল কর্ম জীবন বনব, আমল করতাম না আখের জীবন ধ্বংস আর বরবাদ হইব। আপনার আমার যে মাটি দিয়ে আল্লাহ বানাইলা, এই মাটিটার জান্নাতীয় ছিল না, জাহান্নামীয় ছিল না। আমল করবার জন্য তো যাইবাই, আমল করতাই নাই নাউজুবিল্লাহ জাহান্নামও যাইবাই। আমার বাইরে আমল করা বড় কঠিন ব্যাপার। আল্লাহর কসম, আল্লাহ যদি তোমার আমলের তৌফিক দেয় না, কেউ আপনি আমি আমল করা সম্ভব নাই। আমরা সারা ইমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, আর বাদ কোনো কাম থাকিও বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারার ইমান আসেনি না নাই? আপনারা আমার সাহায্য করা লাগবো, আসেনি না নাই? সারাই মাথা লাগবো। কারণ আমি অত্যন্ত রোগা বেমারি অবস্থায় ইয়া বইছি আপনার কাছে। আপনারা যদি আমার সাহায্য করেন আমি ইনশাল্লাহ আলোচনা করব। সাহায্যটা হইল আনা যখন কইবা তো ইনশাআল্লাহ। তোরা একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হাবিজ সাহেব বলে হরুতারে ফোড়াইনি, মাতলা কইলো কইবা মাতিবা কইলে মাতই নাকি? হাবিজ সাহেব বলে হলো বাচ্চাই ধরে ফোড়াইনি। ফোড়াইবার সময় চাই বেটা তো লইয়া পর্যবেক্ষণ করেন যে কোন বাচ্চায় ফোড়ে কোন বাচ্চায় না। একদিন ফোড়াই দিলা মনে করেন, আর বেট লইয়া চক্কর দিলা,
দেখলা সামনে যারা বোয়াত আসুন এরা আবির সামনে ডরাইয়া খুব পড়িতরা মাঝে যেটা এটা বেশ পড়াত নাই আর খরে দি যেটা এটা এখানে লড়াতো নাই। আপনার কাছে এক বিচার চাইয়ার আমি ও যে বাচ্চারা হুজুরের সামনে বইয়া পড়িল না এরা বাড়িতে গিয়া পড়িবনি সারাই মাতো না পড়িবনি। তাইলে আমি আপনার সামনে আপনার মেসাব নাইনি আমি তো খবর হইয়া আনলাম দেখি চূড়া আল্লাহর জিকির করো চাই সামনের গুলো হয়তো মাসা আল্লাহ মোটামুটি খোল্লায় মাঝে দি মাথা সকলের লড়েন না এমনি খালি ওটা ওটা করতায় আর করে দি তো লড়াও নাই। আমার সামনে যদি আপনারা ই হাল করো ওটা ওয়াজ একটা লগে যাইবনি খোঁচাই তাইলে সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উম্মত আমি আল্লাহর হাবিবে তোমার দণ্ডে হইয়ার খান বরিয়া কোনো মাথার মধ্যে চিন্তার মধ্যে ফেলাও অন্তরের মধ্যে জায়গা দেও বাস্তবে বাস্তবায়িত করো। আল্লাহর হাবিবে ফরমাইরা আমার যে উম্মতে এই পৃথিবী থেকে যেদিন বিদায় লই লইত ওই সময় শেষ জবানটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্বনবী হইয়ার আমার উম্মতটা মরার সাথে সাথে আমার আল্লাহর জন্য তো চলিয়া যায়। কও সুবহানাল্লাহ সবাই একবার কও সুবহানাল্লাহ। আর আজিব আচ্ছা বালা খাম হুনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাবি সুন্নত নাই সরাই মাতি না তো সুবহানাল্লাহ কিছু জাম জাম করে বুঝা যায় আর একবার পড়ি লাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ওয়াজ তো পয়লাও করি লাইছি আইজ আপনার আমার কাছে এটা জিনিসের দাম নাই। হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ ইনশাআল্লাহ এটা তার জায়গায় জায়গায় পড়া একটা মুস্তাহাবি সুন্নত নাইনি সারাই মাতি না। তাইলে আমরা এগুলা এখন সমাজও আসেনি গড়ে মাইরে খাই লাইছিলেন তোরা খায় না খাও না। আর আল্লাহ রসুল এবার মাইজামান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু মিআতু আজরে শাহীদ। আল্লাহর হাবিবে ফরমান যে সময় আমার উম্মতের মধ্যে সুন্নত হল সুটা আরম্ভ হয়ে যাইব আমার উম্মতের মধ্যে সুন্নত যখন মাইর খাই লইব ওই সময় যদি ইহতিমামের শহীদ ইকরামের শহীদ ইজ্জতের শহীদ আমার কোনো উম্মতে এক সুন্নতের উপরে আমল করবাই আল্লাহ তারে 100 শহীদের সব দিলাইবা। ও তো ইসে না সারাই আবো হই দেয় না আরেকবার কও সুবহানাল্লাহ। আমি কমসে কম সুবহানাল্লাহ কইয়া যাই না যদিও এটা জানা আছে কিন্তু আমলও নাই যদিও জানা আছে আমলও নাই। আর আগেও কইছি আমল করবাই জীবন বনবো আমল করতাই নাই জীবন বন্ত নাই আমল করতাই না ই জবানি কান আপনার আমারে দিছে খে আয় রে হায় খরর মানুষে মাতো নাই জবান দিছে খে। আমি যে আপনার মাথায় কারণ আছে কারণ আলোচনার ভিত্তিতে যদি মাত করা যায় কথাগুলা বুঝতে সহজ হয়। এটা ওয়াজ সারা আপনার জানা আছে কিন্তু মানা নাই তার পিছনে কারণ হইল ওয়াজর সমজ ওয়াজর বুঝ ওয়াজর হেদায়ত আপনার বাস্তব জীবনও আইছে না। আমার ভাই অকল বুজুর্গ হল এই ওয়াজর সমজ আইতে হইলে করণীয় কাম আছে সেইগুলা যদি করো না আপনি জানা আছে নমাজ পড়া লাগে পড়া সম্ভব নাই জানা আছে কলমা পড়া লাগে পড়া সম্ভব নাই জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে ছাড়া সম্ভব নাই জানা আছে আল্লাহর বিধান মানা লাগে মানা সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না যে প্রত্যেক মুসলমানের এই কথা ওয়াজ জানা আছে যে মুসলমানের ফয়লা খাম নমাজ এই কথা জানা আছে নি আমরা সারাই মাতিনা জানা আছে নি যে আপনার আর এই এলাকার সারা মানুষ নমাজি নি অর্ধেক নমাজি হইবানি আবো জিনা বার হইব। কারণ একটা কথা চিন্তা করো কোয়া নমাজির হিসাব দিবা আপনারা যুবক যুবতী দি বেশিরভাগ
এই সারায় গড় মিলাইয়া অর্ধেক নামাজি হইবানি আবজি না 3 ভাগের 1 ভাগ হইতা নাই কারণ নমাজির হিসাব দিবা তো যারা ফাঁসক জমাতে নমাজ পড়ে ছাড়া দিয়া তখন 3 ভাগের 1 ভাগ নমাজি হইবানি জি না বলাই 5 ভাগের 1 ভাগ হওয়া কঠিন আছে আমার ভাই সকল বুজুর্গ সকল আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমানের যুবক এবং যুবতী কিশোর এবং কিশোরী প্রৌঢ় এবং প্রৌঢ়ী বৃদ্ধ এবং বৃদ্ধা আল্লাহর কসম বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় গোটা পৃথিবীর মানুষে যদি তোমারে জনজা করিয়া তা রাখে আল্লাহর হবিবে ফরমাইরা উম্মত রে মরার সাথে সাথে তোমার কবর আল্লাহর জাহান্নাম হয়ে যায় একবার কইতাম না নাউযুবিল্লাহ কিছু চুক্তি স্বাক্ষরিত করা লাগবো আপনার লগে আমি যে সময়টুকু আলোচনা করব আমরা কেউ আর লড়াচড়া উঠা বসা বেড়াচেরা করতাম না হোক ইনশাআল্লাহ এখানে আগে করে ডাইনিভাবে সারাই আবার হোক ইনশাআল্লাহ আপনার আর থিমুকার নয়া বাজার যেখান ও কোনো চৌরঙ্গি বাজার নেই অন্য এক বেটায় তেতই বেশি তিরা মনে করই তেতই চিননি সেরায় বেটায় কইরা অত মিথ্যা তেতই বা নে ওইটা কোনোদিন খেয়ে পাইতাই নাই একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার খাম আছে কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইছে নেও হেও বাজু বাই কম নাই খোলাটা বুঝছেন তো আপনারা মাতেন না খেলে নবীজির মহফিল থাকি কোনো মুসলমান উঠি গেছে বাকি সাহাবা হলে কইছে নি বেটা মুনাফিক হয়ে গেছে নাউযুবিল্লাহ কারণ দিনের মহফিল থাকি উঠি তো পারছো না ইমানদার নিশ্চয় মুনাফিকর খাসলত আছে এর লাগে উঠিছে ও আমি কিন্তু আপনারা গালি আর না যার কারণে আপনারা খেয়াল করবা আর যদি সে উঠিবা লড়াচড়া করবা ইনো একটা বেড়া হয়ে গেছে কিন্তু ক্লাস 1 ছাত্র বয়াই দিছেন 10 অর্থাৎ সৰুতা কয়বো আগে বয়াই দিছেন এগুলো বইছেন হুজুগে এগুলো কতবিল বাদে বেড়াচড়া করবা এর কারণে আমি আগে সৰুতারে বয়াইতে দিই না দুনিয়াত মানুষে আজ যদি কঞ্চায় ওখানে রিলিফ বাটা হয় রিলিফ লবণ বাটে যেটা লবণ দোকানের বারে চিওরেন কোনো সময় কুকুরেও মুতই নলা নাই ওটা দেখারে দাম লাই যেটা ওটা যদি আনিয়া আপনার যদি বাটা হয় সরকারের তরফ তাকিয়া একারে হকলে চাইবেন আনি মায়ের করিয়া গিয়া ফয়লা আমি লই লিতাম চাইবেন না মাতো না খেনে আর দিনের মহফিলও দেখা যায় খালি করে দিয়া অন্য ইলেকশনের আপনার কোনো যদি একটা মিটিং হয় গান বাজনার মিটিং হয় মানুষে মাইল করিয়া চায় গিয়ে আগে মাইতো চায়নি না আল্লাহু আকবার আর দিনের মহফিলও খালি করে দিয়া এর কারণে আস্তে আস্তে বড় মানুষ এগুলো আপনারা আগ বাড়িবা সরুতারে একটু সাইড করে দিবা কারণ এরা যদি উঠা বসা করে আমার ডিস্টার্ব হইব আপনারা বেশ ডিস্টার্ব হইব যার কারণে আপনারা মাঝে মাঝে তারা রাখমাইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا ومولانا محمد বেমার দেখলে রোগ দেখলে আমার ওয়াজটায় কিছু বেক মারি দিয়ে ও যে আমি দুরূদ শরীফ পড়িলাম নবীজি একদিন মিম্বরও উঠিছে খুতবা দিতা খুব খেয়াল করে শুনবা ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজিরা ইয়া কইছেন অগ বিশ্ব নবী আপনার ও উম্মতকু ধ্বংস আর বরবাদ হোক যার সামনে আপনার নামটা উচ্চারণ করা হইল আর আপনার নমক হারাম উম্মতে দুরূদ শরীফ পড়িল না নবীজি সঙ্গে সঙ্গে কইছেন আমিন আপনার আর ইমান আত লইয়া খোকা চাই এই বদদুআ আর নবীজি যে আমিন কইছেন ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হইছে নি মাথায় না কেন যদি কেউ মনে করি কবুল হইছে না ইমান থাকবো নি নবীজির আমিন কেন আল্লাহ গুছি লাইছেন নানি এখন তো কতবার আমি দুরূদ শরীফ পড়িলাম বেশিরভাগ মানুষে পড়ি নাই না আল্লাহু আকবার যদি এই আমিনের মুস্তাহিক তুমি হই যাও আস্থা জীবনের আমল আল্লাহ ফিরিয়া চাইতো নাই আল্লাহ রসুলের বেদবি কার আল্লাহ জানতে পারে না এর কারণে যখন নবীজির নাম শুনবায় লগে লগে একবার পড়াটা ওয়াজিব না পড়িলে গুনাহ কবিরা হইব আর বারবার পড়াটা মুস্তাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মত কিয়ামতের ময়দানে তুমি যেদিন আইয়া হাজির হইবা
মায় মেয়েরে চিন্তা নাই, বাইয়ে বাইরে চিন্তা নাই, বাবায় ছেলে চিন্তা নাই, খেয়ে কোনো রকমের সম্পর্ক থাকতো নাই। আমার বিশ্ব নবীয়ে ফরমাই যা উম্মত রে, এই কঠিন বিপদের দিনে, এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। তো সারাই কইলে না, সারাই কও সুবহানাল্লাহ। আজকাল মুসলমান এটা পড়ে না, কারণ কিতা শাইরে কইছে খফা কে জাফা खफा के जफा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি নবীর প্রেম না থাকে, আল্লাহর ভয় নবীজির ভালোবাসা যদি তোমার অন্তর না থাকে, তুমি সুন্নতের উপরে আমল করা কঠিন হয়ে যাইব। অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে, আল্লাহর কসম ঠেলা গাড়ির মতো ধাক্কা দেবার দরকার নাই। আর চে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারইব মুসলমান। ফলয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন যে মানুষে এই পৃথিবী জাগি যাইবার সময় যে ইমানদারে শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবীর জবান মোবারক দিয়ে কইছেন ফাদাখালাল জান্নাহ, এই মানুষটা আল্লাহর জন্য তো ঢুকি গেছে। একবার কইতে পারি সুবহানাল্লাহ। তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? আমরা আসেনি? বহুত মুসলমানে কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ ইতা বেশ করি না, নামাজ পড়ি না, ডিজিটাল মানুষ আমরা, এখন দুনিয়া লইয়া ব্যস্ত, আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খরচা। কোনো দোয়ার কোনো লাইন আছে নি? কাছে মাতেন না খেলে হে নমাজ পড়ে না, আমার দোয়ায় তার মুখে নি কলমা বাড়ি জীবন। আল্লাহু আকবার। আমরা সারাই কলমা লইয়া যাইতাম, ইমান লইয়া যাইতাম, চিন্তাধারাটা কিতা করছো, কিতা চিন্তা করছো লইয়া যাইতায়। দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना, कई आगे रवाना है कई पीछे रवाना। কত বেটায় আব্বা আম্মা খবর থইয়াইলাই, তোমার খাফনের কাপড় বাজারত তাও হয়ে গেছে জানো না। আর ইমান লইয়া যাইতে হইলে করণীয় কর্ম সম্পর্কে তোমার কোনো জ্ঞানও নাই, তোমার কোনো চিন্তাধারাও নাই। হে গোলাম, মৌত বড় ভয়ঙ্কর সময় রে ভাই, মৌত বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই। আমার আল্লাহর জাতে ফরমাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আরে দুনিয়ার জীব জগৎ তোমরা একদিন মৌতর যায়কা, মৌতর জাফটা মৌতর কষ্ট একদিন বুক করা লাগবো। আপনারা সচক্ষে দেখছো কত মানুষে মৌতর সময় পায়খানা প্রস্রাব করি দে রে ভাই। ই মৌত সারার আসেনি না নাই? অখরর করে মনে হয় নাই নি কিতানি সারাই মাথো না আসেনি না নাই? এই যে মাথায় আমি কিতা লাগি কথাগুলা বুঝাইবার লাগি, কারণ এই ওয়াজ আপনি জানো কিন্তু বিভোর মৌতর চিন্তা নাই। ও কথাটা যদি আপনার দিল হামাই যায় আর হেদায়ত আল্লাহ দিলাই, আপনি খাই আজ থাকি মৌতর চিন্তা শুরু করে দিবাই। আর কসম খুদার চিন্তাধারা যে সময় নিবাই আর কর্মত জাপ দিলাই ভাই, আল্লাহ ইমান দি বিদায় দিলেই বা সুবহানাল্লাহ। এর লাগি চিন্তা করিয়া বুঝা দরকার। আমি মাতো আসলাম, মুসলমানে ওয়াজ জানে বুঝে না, রুটাগুন বার করে দিল দেখুন। আমি কইছিলাম নিলা আমি আজ 30 বছর থাকি ওয়াজ করিয়ার, এটা আমার এক্সপিরিয়েন্স আছে। সৰুতে আগে সুযোগে বইন বাদে চানইন আমারে আপনারাও চানইন, একটা সৰুতাই মাজে বেড়াচেরা করলেও আমার লাইন কাটি দিব। যার কারণে অগুন্তরে কুনালো আকুয়া, এখানে কুনালো আকুয়া টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আপনারা আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা لا إله إلا الله ও করে যারা বল আসো আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার ভাই সব খেয়াল করো, আমার ভাই সারাই কলমা শরীফ লইয়া যাইতাম না ইনশাআল্লাহ। যাইতে হইলে করণীয় কর্ম কিতা খাস কিতা ওখান আগে বুঝা লাগবো। আমার ভাই ওখান বুজুর্গ খাল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি যদি কলমা লইয়া যেতে চাও দুটি কর্ম করতেই হবে মুসলমান। হইছে না কিন্তু আপনারা আমার ভাই চাও স্কিন কিলা খুলে নিজা জীবনে দেখছো না, আমি ব্যাপার বুঝছি না এই বাইরে সারা চাও কিটা লাগি মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল আমার চোখ। আমি গাফিল মহফিল ওয়াজ করি না, কারণ আমি কইছি আপনারা রে যে আপনারা ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো। আমি আপনারা বুঝার চেষ্টা করা লাগবো। বৌজিকান আল্লাহ দিবা, কে দিবা? কসাই ও যে আপনারা এলাকার যেটা মানুষে নমাজ পড়েন না, এরা জানেন না নমাজ পড়া লাগে মাতো না কেনে তে পড়ে না কেনে, তার ভিতরে ওয়াজর আমরা নমাজর বুঝ নাই। এই বুঝিকান দেন খে আরো জোরে খে ও তো ওয়াজ করে দিয়া নিলে আপনারা বাই দিছে ইয়া আর কেউ ফাতারা চাই দেয় না তো ইনশাআল্লাহ। আমার আল্লাহর রাসূলে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায় কথাটারে মাথার মধ্যে জায়গা দিয়া দাম দিয়া হলো। আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে আখিরাতের জন্য দুনিয়ার কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, এই মানুষটারে আমার আল্লাহ দিনের সমঝ দান করিলাই। তো সুবহানাল্লাহ ভাই খাইছে জোরে কও, আরো একবার কও সুবহানাল্লাহ, আরো একবার হলো সুবহানাল্লাহ। আজ কমসে কম সুবহানাল্লাহ কো। আপনার জাম জাম করেন বারদ না। এখন এই কথাটারে তোরা আপনি চিন্তা করো, যদি আপনার ইনৈকানোর MLA খে জাকির হোসেন, যদি কেউ শুনে বলে জাকির হোসেনে কইছে তোমার লাগি একটা সম্পর্ক করতো, তার ঘরের দায় ছাড়িবন মাতো না খেলে 5টা রাত গিয়া অনুবাই রইব কোনবেলা বারোই আমার লগে কুটুমেলা করতো সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার লাগি সম্পর্ক লাগাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমঝ দান করিলাই। নবীজি ফরমাইলা ওয়া ইন্নামা আনা কাসিম। নবীজি ফরমাইলা আমি নবী হইলাম ডিস্ট্রিবিউটার, আমি নবী হইলাম প্রচারক। আমার নবীর কাম হইল পৌঁছাইয়া দেওয়া। আমি কোনো মানুষরে হেদায়ত দেই না, আমি কোনো মানুষরে দিনের সমঝ দেই না। সমঝ দেনেওয়ালা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই দিনের সমঝ হওয়া বড় কঠিন বস্তু, আর দিন বুঝা একারে দিন জানা একারে সোজা বস্তু। আজ মুসলমান আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানাই দিছে হে দুনিয়ার ইমানদার, ফুরা ইসলাম খামাও। অর্ধাঙ্গ মুসলমান হইলে খামাইছ নাই, সুরত মুসলমান বানাও। 90% মুসলমানের সুরত মুসলমান নাই। ও ভাই আখিরাতের জীবন শুরু হইব শেষ হইতো নাই। পদে পদে যে সময় ধাক্কা খাইবাই
পয়লা কবর গিয়ালেও তুমি বিপদ বনি যাইবাই। তিনটা সোয়াল কবরের মধ্যে হইব, এর মাঝে একটা সোয়াল হইব নবীজির চেহারায় আনোয়ার তোমারে দেখানি হইব। দেখাইয়া হইব সাইরে আল্লাহর গোলাম এই নেখে তুল বা মান নবী, নবীর চেহারা দেখানির বাদে তোমার চেহারায় আর নবীর চেহারায় যদি মিল থাকে না, তুমি নবী বলিয়া স্বীকার করার সম্ভব হইত নাই। লগে লগে ফরিস্তায় ডান্ডা মারি মুখ ফিরাই লাইবা, খবর তুমি আটকি যাইবাই, খবর জাহান্নাম হই যাইব। ও ভাই মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহর নবী ফরমাইছেন মানুষের কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, নতুবা জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত। আল্লাহু আকবার। মুসলমানে একবার তা চিন্তার না, কবরের সময় আমি যাইব, তিন প্রশ্ন করা হইব, শেষ প্রশ্নের জবাব আমি খিলা দিতাম, যেহেতু নবীর সুরতে আমার সুরতে মিল খাইল না। বিপদ আসেনি না নাই? সারাই মাতো না আসেনি না নাই? আর ডাইরেক্ট আমারে বানাইও না, নবীজির সুরত 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 নবীজির সুরত আমরা সারাই বানাইলেই মুখ ইনশাআল্লাহ। সারাই হাত তুলে মারি কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। ও বেটিরে ডরাইও না, বাবান্ডরি তোমার বুঝবাইছো নি? বলে আমার বেটিয়ে কিতা কইব হুজুর আপনি তো খরা ইতে রাখা রাখি করি, যদি বাউন্ডারি কেন খার তোমার তো নাই না বেটির? যার যারি নাইনি, এদিকে বিয়া করছে না, ওকে কইছি আমার নানি। আর বাকি করে ডরাইয়া মাছরাই না, নবীজির সুরত বানাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ তৌফিক দেখো, আমিন। ইটা ওয়াজ এখন বাজারও না, ইটা মানুষে বাদ দিলে ইটা ওয়াজ মানুষে হলো না করে, ইটা ওয়াজ আসেনি মাতো না খানে মানুষে ডরাইয়া বাদ দিলে ঈশ্বরের মানুষ আম চৌরে ফাঁসিকর সুরত ধরা আরম্ভ করছে। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে অত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সময় মোবাইল গোটা অফ রাখিও, সাইলেন্ট রাখিও, ফালমারি একেও মোবাইল লইয়া উঠিও না, কারণ বহুত বাদে বহুত মানুষ আইসো, আমার আগর সূত্র জানা নাই, এরপরেও যদি খেয়ে উঠো কিন্তু আমার গুদাম খাইবাই। আমি সেই আর এক একটা কথা আপনি বুঝি লাও, আর ভিতরে হারাইলেও চিন্তাত পড়ে যাও, আল্লাহ হেদায়তর রাস্তা খুলে দিলেই সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমি কইলাম দিনর সমুজ দেখে আরো জোরে হোক ভোট দিবে কাকাকে কইলে গলার রক ভুলাইয়া মানে কই না নিবা। সারাদিন রাজনীতি পার্টির ঘর হইয়া ঘুরিছে, বিকালে হোটেলে আমাইয়া কইছে দেশাগুর ব্যাংক যাও, বিজেপি ইউডিএফ আর কংগ্রেস দিয়ে আমি কিতা করতাম, আমার একটা লাভ হয়েছে। হোটেল মাস্টরে জিকাইল কিতা লাভ হয়েছে, কইল আইজ 30 কাপ চাহ খাইছি, লাভ বুঝছো নি কিতা হয়েছে? আমরা কারবার তো এক সার কামে খাম বলি যায় না। আল্লাহু আকবার। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের ভিতরে দিনের সমজ নাই, দিন জানা আছে। প্রত্যেক মুসলমানে জানে সুদ খাবা হারাম, ঘুষ খাবা হারাম, মদ খাবা হারাম, বেবিচার হারাম, পর্দা করা ফরজ, পর্দা ছাড়া হারাম। ও মুসলমান হারাম জানিয়া করে আপনার ফরজ জানিয়া ছাড়ে, কিন্তু ইয়াদ রাখো গোলাম জি লাগানে কা জাগা दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া দোস্তি কুটুমালা বন্ধুত্বতা করার জায়গা নাই। কোথায় ছিলায়, কোথায় আসলায়, কোথায় যাইবা একবার চিন্তা লাগাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরে পৃথিবীর মুসলমান পুরা ইসলাম হামাও। তুমি খেলে পুরা ইসলাম হামাইলাই না, কোন জিনিসে তোমারে বাধা প্রদান করলো? আল্লাহর কসম জীবনের এক শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর বাইরা নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সময় উঠিবাই, আমার আল্লাহর রাসূল ফরমাইলেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা
يسأل عن 50 কিয়ামতের ময়দানে যে সময় গোলাম বান্দি সারা উঠিবায় আল্লাহ সারারে ডান্না সামনে এক জায়গা খাড়া করে রাখবো প্রত্যেকের সম্বোধন করি 5টা প্রশ্ন করা হইব এই 5 প্রশ্নের জবাব না দিয়া তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আগে দিয়ে ফাও টান দেবা সম্ভব নয় 1 নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা আমি যে জীবন দিলাম এই জীবনটা খানো বেকরলাই আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি আগে দিয়ে যাবা তোমার সম্ভব নয় আমরা সারার জবাব দেওয়া লাগবো না তাইলে এই জীবনের সম্পদ সংগ্রহ করতে হইলে ফয়লা কাম হইল দিনের সমুজ হওয়া লাগবো সমুজিকো দেখে কইছি আমি এখন প্রশ্ন হইল ফায় খে যে চায় হে ফায় আমরা ওখানে এক মুরব্বী বেটি আসলা বিধবা তার স্বামী নাই আর ওলাদও নাই আর লাগা বাড়িত এক মুরব্বী বেটা আসলা থাইনো আপনার বৃদ্ধা কিন্তু থানও বিবি নাই ও এখন এই মুরব্বী বেটি যায় এই বয়স্ক বৃদ্ধা বেটি যায় ইন মনে মনে চিন্তা করছেন ও বেটারে স্বামী দিল হয় তাইলে আপনার দুইজনের তো আগা মাথা নাই তো আমরা দুইজন এখান হয়ে গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব তো বেটিন কিছু তো মক্ষর করা জানই ইন্না কাইদি কন্যা আজিম তার মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ কৈছেন তো যাও তাই কলে কলে গিয়া একদিন মুরব্বী বেটারে কইছে বলে সাপ গত রাতকে স্বপ্নে দেখলাম আপনি আমার বিয়া করছেন বেটাটার কিন্তু মত নাই বুঝবেছেন হে কইল বলে এবার খালি থুইন দেখলে ওই বনি আমিও তো দেখা লাগবো মাথা বুঝা গেছেন আপনার আর প্রশ্ন আইবতে আপনি এটা পাও কেন এটা তো মানুষে কত কিলোকাল ঘরই না নিবার হইয়া মিডিয়ার জবানা আমিও মসজিদের বাল্য জীবনে কয়দিন ছাত্র জীবনে ইমামতি আসলাম তো মুরব্বী বেটায় আমার জোর নমাজ পড়ি একদিন কই যায় বা ইমাম বেটা ইমাম সাহেব খাইল ও বাড়ির অমুকর বউয়ে যেগু মারা গেছে তাই কয় স্বপ্নে দেখছে বলে আমি তাইরে বিয়া করছি আচ্ছা কক চাই খালি তাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো মাথা বুঝা গেছে নি যেমন আমি কইছি আপনার তোর দিনের সমুজ দেখে আরো জোরে কো না দেখে তো খালি আল্লাহ দিলাইবা আপনি না চাইলে দিবানি মাতই না খেলে ও আল্লাহ খারে দিবা আল্লাহ কই ও মুসলমান ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযিনা জাহাদু আমার যে বান্দা হলে জিহাদ করব আমার দিনের সমুজ ফাইবার লাগিয়া আমার দিন ওখান তার বুঝো খারাইবার লাগিয়া আমার দিনের হেদায়ত ফাইবার লাগিয়া আমার দিনের হেদায়ত ফাইয়া দিন অনুযায়ী চলবার লাগিয়া ইসলামিক জীবন গঠন করার জন্য আমার যে বান্দা হলে জিহাদ করবা নিশ্চয় আমি আল্লাহ আমার দিনের সমুজ ফাইবার যত রাস্তা আছে আমার বান্দারে আমি সারা দান করি লইব সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল জেহাদ খাল লাগি করতায় কথাগুলা বুঝিও কারণ দিনের সমুদ্র ফাইতে হইলে জেহাদ করা লাগবো জেহাদটা খাল লাগি হইতো 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস মানুষে তার মনের সাথে জেহাদ করা এখানে অনো হাত দিয়ে আপনারা চিন্তা করিয়া হোক চাই মানুষে যা নাফরমানি করে যা আল্লাহর বিধান ছাড়ে একমাত্র তার মনে করায় নানি ও তো সারাই মাতিলাই না মা দেখলেন বুড়া বুড়া লাগেননি আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবরও পাতলা পাতলা নভেম্বরও গণেশ আছে ডিসেম্বর থাকি ত্রিবুল ডাবল ওলা মারিয়ার এর বাদেও দেখি আপনারা বেশ লড়ো না তোরা হবদ করিয়া আমার লগে হানা কইবাই আমার ভাই অকল আর বুজুর্গ কল আজ একজন মুসলমানে জানে জিনা করা হারাম এর বাদেও 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী অকল জিনার মধ্যে লিপ্ত আছেন রে ভাই আপনি কই প্রকাশ্য মুসলমানে আটছে বইতে জিনা করেন আল্লাহ রসুল ফরমাইছেন জিনার বাজার যে সময় প্রকাশ্য হয়ে যাইব আমার উম্মতে যে সময় জিনার বাজারের দিকে অ্যাডভান্স হয়ে যাইবা তোমরা নিয়া রাখিও আল্লাহর গজব তোমরার গর্জনা যাইব তোমরা এই সময় সমবত ইয়াখান দিবাই একটা দোয়া আল্লাহ তোমরার গসিতা নাই আর জিনা ওলা আম হইছে আমরা কারণ আপনি এখানে প্রকাশ্য জিনা চলেন হইবা খিলা আমার ভাই এখন আর বুজুর্গ খাল আল্লাহর হবিবে ফরমাই যায় এক মুসলমানে বেগে নামের বেদুকে যদি চায়
তা হইলে চকুর জিনা করল। একজন মুসলমানে যদি সই কোনো বেগানা পুরুষের দিকে, বেগানা পুরুষ আর মেয়ে যদি কথোপকথন করে, মাত কথা করে, তারা দুইয়োগে মুখর জিনা খতরা, তারা দুইয়োগে যদি আপনার অনলাইনে মাত কথা করে, তারা দুইয়োগে জিনার মধ্যে লিপ্ত, তারা দুইটায় যদি আপনার প্রেম প্রীতি করে, যেটা বৈধ অবৈধ হারাম, তা হইলে তারা জিনার মধ্যে মুবতলা, 24 ঘন্টা জিনা লইয়া ব্যস্ত। আল্লাহ কুরআন করিম আপনার কইছে না তোমরা জিনা করিও না, আল্লাহ কইছে লা তাকরাবু জিনা। আরে জিনার মধ্যে নিয়ে পৌঁছায় যেগুলা বস্তু আছে ওগুলার দ্বারস্থ তোমরা হইও না। যদি এগুলার দ্বারস্থ হইবাই তাহলে তোমরা ক্রমান্বয়ে গিয়া জিনার মধ্যে পৌঁছে যাইবাই। আল্লাহ কইছে না তোমরা জিনা করিও না, ডাইরেক্ট কইছে জিনার সহায়ক, জিনার দিকে আহ্বানকারী, জিনার যেগুলো অ্যাডভান্স করে এগুলার দ্বারা লইও না। আজ মুসলমানের যুবক যুবতী হল আমভাবে মিলামেশা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা একটা ডিজিটাল ইন্ডিয়ার ফ্যাশন বনে গেছে নাই। তোরা খানা কইনা বিয়া শাদি করে নাই আসছে। আমার আসাম সরকারে আপনার সময়সীমা বান্ধিয়া দিছে বেটা 18 আর 21 নাই মাতই না খেনে। তারা আরও সিয়ান অনলাইনে আগে তারা আপনার এগ্রিমেন্ট করিলেন, এগ্রিমেন্ট করিয়া ছিলেন বলে 18 ঘুরিলে বাকি বাজু করবাই হলো হয়ে গেছিলেন মাতো না খেনে। তোমার আইন তোমার জায়গাত এগ্রিমেন্ট কোনো বন্ধ করতে পারবে। এখন এগ্রিমেন্ট চলে আর অনলাইনে ব্যাপার হয়ে গেছে, বিয়া দেবার লাগে না। এখন মেরেজ আগে ওই যে অনলি ফর শো বিয়া হয় হলো হয়েছিলেন। আমারে কইছেন সুন্নতি বিয়া সম্পর্কে আলোচনা করতাম। আজকাল মুসলমানে সুন্নত মানে নি রে ভাই, আজকাল মুসলমানে হারামর দিকে অ্যাডভান্স হইতে আসে। আল্লাহর রসুলে ফরমাইছেন উম্মত সবচেয়ে বরকত এবং সুন্নতি বিয়া হইল যে বিয়ার মধ্যে খরচ কম হয়। আজ মুসলমানের মগজ হামাইছে ও কথা যে বিয়া খানো বেশি খরচ করবাই ওটাও সবচেয়ে ভালো বিয়া ওলা হয়েছিলেন মাতো না কেন। আল্লাহু আকবার। জুলুমর বাজার ও পর্যন্ত জমিনও আরম্ভ হয়েছে। এক বাবায় তার মেয়েরে ফালার বাদে খলিঞ্জার এক টুকরা, তার মার বাপর খলিঞ্জার এক টুকরা ও দিন দিগু বাহির করিয়া দিতে সময় তার খলিঞ্জার আগুন জ্বলেন নেন। এদিন তার বাড়ি আপনার বড় করি আয়োজন, যেদিন তারা দুঃখী, যেদিন তারা চকুর পানি অনবরত বাইয়া পড়ের ও দিন তার বাড়ি বড় আয়োজন, বেশ করে খানির ব্যবস্থা হইত, 100-200 লইয়া যাইতায়। রায় চুক্তি আইলা খানির মানুষ তুমি দেন যাও, সারা ফেট ফালিবার লাগি খেনেই ন যাও, কি পর্যন্ত বেহাইত বেহা আমি খাম রে ভাই। আল্লাহর শরীয়ত ওরা যাই যাচ্ছেনি খেনে তুমি যাই নিতা বন্ধ করো না রে ভাই, খেলে এটা বন্ধ করো না। এবারে সুদি পয়সা লইয়া আরিয়া বিয়ার ব্যবস্থা করে গরিব ঠেলালা রিস্কালায় তার বাড়ির খালির আয়োজন না করলে তুমি হিসাব দিলাও আমার 100 জন যাইবা 150 জন যাইবা, আল্লাহর কসম ইলা হিসাব দিয়া গিয়া খাওয়া হারাম। খেলে এটা করো, এটা আসেনি না নাই না বেজারও রানি আমার মাথে। আর বিয়া বাড়ির যাইন গিয়া আগে যাইতা তো আপনার কিছু মুরব্বী মানুষ, এখন তো মুরব্বী যাইন না। এখন যদি জিকাও বলে চাচা বা আপনার ফুড়ির বা বিয়া, আপনার বিয়ার দাবত শুনলাম বাড়ি গেলাই রানি কইবা আমি গেছি না বা আমার ফুড়ি বড় বাবু আর ফুয়া বড় বাবু দিছি। তো ফুড়ি বড় বাবু আর ফুয়া বড় বাবু এগু গেছে অনলি ফর অ্যাডভার্টাইজ, আর এগু গেছে তার খলল কোনোবাই লাগাই দিত ওলা দিয়ে দেবার কথা নি মাতো না খানে ওলা হয় না। এর লাগে দুঃখে আমি কোনোখানো গেলে কলিতে দেশে এই মতো চাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গুন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প ছাতুরি, শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুও দেখিবে তারা মুখ বেগানার, এমন নারীর মুখে চোখ শতবার। আগে এটা হেরে দিছে, এটা বেরুর এটা বাঙ্গা সাঙ্গা আসিল, এখন তোর ফাঁকা ভাঙ্গিয়ে দেখতে পারতো না, ডাইরেক্ট হয়ে গেছেন তারা বলবেন। আরে দেখুন না আপনারা বিয়া বাড়ি অফলাইন তোর আছে নাকি জানি, গেট বান্ধা হয়নি, গেট হয়নি, গেট ধরেন নারী জোয়ান মেয়ে গুনতে, এটা জিনা নাইনি মাত্র না খেলে। ও যে বেগানা মহিলা সকলের তারা নিয়ে গেট ধরাইলায়, আর ও যে আপনার যুবক ছেলে হলে আলুয়ামি করলা, ও যে গুনার বাজার তোমার বাড়িতে করাইলায়, আল্লাহর কসম কিয়ামতর দিন কানোর হিসাব লইয়া আজা লাগবো না, এটা তো কোনো চিন্তাও করো না।
যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে থাকিলে ছিদ্র দেখিবে তাহাতে নথুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে থুকু শতবার দিকে দিকে শত দিকে উপরে তাহার যে দে বিবাহ বাড়ি নারী আপনার নারীগণ বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা। কোনো এক বেমার আছে এখানে হেস টাইমে কইলা বেটিন ধরে খাবাইলাও বিয়া বাড়ি নমাজ আছেন বেবাড়ি নমাজ আছেনি নাই আরে 500 বেটিন গুদামো হামাইছন এটা ইনো নমাজের জায়গা আছেন আর সৰুতা লইয়া ইয়া মুঠিয়া চুটিয়া সারা নষ্ট ইনো নমাজ খানো পড়িছো নমাজি বেটি গুয়াইলে বড় বিপদ পড়ছে নাই ও কইবা মেয়েরা খাবাইলাও তো তারা যুবক অকল তারা লাইনে লাইনে বোয়াত আসইল কইবা আপনারা মেসা বকল রাখুয়াকে মসজিদে দিয়ে আজান হয়ে গেছে মাগরিবর আগে আর আসর আগে আর মাগরিবর বাদে মাগরিবর আগে আসর বেল লাল হইয়া পড়ে এই সময় আজান হইল মাতো নাখানে এর চইল মেসা বকল তুমি যেন করি যাও ফিরটা খালি করে দাও মুরব্বী সকলের কইবা আপনারা সবা দিয়ে গোয়া খাইবা ওইটাও ওজন যুবকে কিন্তু করইন তারা মুস্কি মারাইতরা বুঝতে পারছেন খাওয়াইতা বলে তারা কইবা চাচা দি আপনারা হেরানো লাগতো না আমরা খাইমু এটা পিকচার দেখিয়ে মাতি আর তো ও তারা মেয়েগণ বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা ভাত পানি দে আর মুখ পানে চায় হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই আশুকি মাসুকি কথা কয়ে কত তাই উভয়ে মাঠিয়াই উঠে মদন জ্বালায় পরে কত কাণ্ড ঘটে এই উশিলায় পাপ বদনাম হয় মান কান যায় সাবধান হ যদি হো মুসলমান মানিয়া চলো সবে হাদিসের কোরআন লক্ষ টাকা কারো না লাগে পর্দায় সাংসারিক কাজ কামে টেকা নাকি যায় অবহেলায় যেই সব গুনাহ করা যায় কান্দিয়া খণ্ডান টাকা হবে মহাদায় বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে মেয়ে লোক বাহ্য করে গিয়া ময়দানেতে কিমান বাড়িল তোর শৌখিন বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় এক এক বাড়ি থামাইলে আপনার দরজার আর জানালার পর্দার কাপড় যদি সারা জমাও তে মনে করে 1000 টাকা হইব কিন্তু কইনা বেটি আপনার লেংথা হইয়া বাড়ে দিয়াকে ওলা আসেনি না নাই ওই পর্দা লাগানোর কোনো মানে আছেন কোনো মানে অনলি ফর শো নাই নিটা এরপরে আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহু আকবার আপনার তোরে খোয়াত আসলাম রে ভাই আল্লাহ কইছে লা তাকরাবু জিনা জিনার বেবিচারের দ্বারস্থ তোমরা হইও না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যাইন জান্নাত জাহান্নাম দেখানি হইল নবীজি কইলা জাহান্নামে যে সময় গেলাম বিরাট একটা আগুনের কুণ্ডলী আমি দেখলাম এত গভীর আমার অনুমানের বাইরে এত গভীর একটা কুণ্ডলী বড় মাঠ লাগানো বাগের বড় করি বানানি হয়েছে আর দেখি সেই কুণ্ডলীর ভিতরে অসংখ্য নারী আর পুরুষ সকল উলঙ্গ অবস্থায় তারা খালি জ্বলিছিলা আগুনের ঢেউ যে সময় উঠে ও সময় তারা উফরে দিয়ে উঠে যায় আবার আগুনের ঢেউয়ে তারা নিজে দিয়ে লইয়া যায় আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল হসাই এরা খারা আল্লাহর নবী ফরমাইলা এরা হইলা আপনার উম্মতের জিনাকুর হল যারা জিনা করছ আর জিনা করবা আল্লাহ তারারে এই অবস্থার মধ্যে রাখছি কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবা আর কিয়ামতের বাদে তারারে বাকি শাস্তি আল্লাহ দিবা একবার কইতাম না নাউযুবিল্লাহ পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম নবীজি ফরমাই দিলা চুরি জিনা মিছামাতা এই জাতীয় জিনিস যে সময় মানুষে করে তার ভিতরে থাকি ইমান বার হয়ে যায়
হোক একবার নাউজুবিল্লাহ। এই অবস্থায় তার ভিতরে ইমান থাকে না। হ্যাঁ, যদি অনলাইনে তুমি একটা মেয়ের লাগিয়া কানেকশন হইয়া গপসপ করো, ও তুমি মুখর জিনা করদায়, এই সময় তোমার ভিতরে ইমান থাকতো না। এখন তো যুবক যুবতী হল বেশিরভাগ সময় তারা এই জাতীয় জিনিসের মধ্যে মবতলা। সামনে আইতে আছে বিশ্ব বেহায়া দিবস, আজ মুসলমানে পর্যন্ত পালন করে, মুসলমানে বার্থডে পালন করে, মুসলমানে পূজার মধ্যে যায়, মুসলমান মেলার মধ্যে যায়, মুসলমান খেলার মধ্যে গিয়া নাচ রং করে, মুসলমান ওগুলো নাচানাচি করে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জানিয়ে রাখো, একদিন সারা নাচ জমাইয়া তুমি কবর যাইবা, কবর যাবার বাদে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। এখন বেশিরভাগ যুবক যুবতী ধ্বংসর হতে যাইতে আসে এই মোবাইল ব্যবহার করিয়া। মাঝখান ঠিক আছে নি? খালি যুবক যুবতী নাই, এখানে শিশু যেগু, ও শিশুটারেও পর্যন্ত আমরা নষ্ট করি লইয়ার। আগে এক সময় আসলো হরুটাই যে সময় খান্দা কুটা করছে, মা বাপে পড়াইতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মায়ে কয় তোরা ফেসবুক বাজাইয়া দেও না, এগুলো শান্তি করতাম পারি আল্লাহ বলা হয়ে গেছিলেন মাতো না এখানে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর উম্মত হল আমার আল্লাহর রসুলে ফরমাইছিলা, ও মুসলমান তোমরা সরুতারে ফেসবুক বাজাইয়া শুনাইও না। আজ মা বাপে চাই ফয়লা মা খুয়াইতো, বাপে কয় না আম্মা বাবা, মায়ে কয় আম্মা খুঁইতো, বাবাই কয় আব্বা শিকায়, বাইয়ে কয় বাই শিকায়, আর বইনে কয় বুবু ডাকিত। আল্লাহর রসুলে জানাইছিলা না 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 না, এই বাচ্চা তোমরার খেউরের অবদান নাই। এক খাতরা গান্দা খাবানি থাকি আল্লাহ তোর বাচ্চাই করে বানাই দুনিয়ার জমিন নিয়ে হাজির করছে। এখন বাক শক্তি আল্লাহ খুলিয়া দিছে, তোমরা এই বাচ্চারে ফয়লা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী ফরমাইলা, ফয়লা শব্দ যদি তোমরা বাচ্চার মুখ দিয়ে লা ইলাহা বার করবায়, আর শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বার করবায়, মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে ফাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আমার আল্লাহ তারে কোনো সোয়াল করছো নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। এই দুই সময় লা ইলাহার দরকার আছে নি? অরুতার ভিতরে প্রতিভা আল্লাহ দিয়া দিছে, এখানে জেগে মারতেও পারে না, তার সামনে আল্লাহর জিকির করিও দেখবে অটোমেটিক মাথা লাসায় লাসায় না না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি কইলা সারারে আমি মুসলমানের ফিতরতে জন্ম দিছি, তোমরা খালি তারে টেপ দাও লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ও ডিজিটাল মুসলমান, আজ তোমার বাচ্চারে ফেসবুকের গান শুনাইয়া শান্তি করদায়, তোমার বাচ্চারে তুমি গান বাজনা শুনাইয়া শান্তি করদায়। ইয়াদ রাখিও, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাফ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। আইলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও ফুয়া তোমার দুনিয়া আখিরাতর জাহান্নাম, দুনিয়াও জাহান্নাম করে দিব, আখিরাতও জাহান্নাম করাইব। আর এটা আইজার বেশি দিন নাই, কারণ মানুষে ও বিয়া শাদীর মাত মাতিছিলাম আগে আল্লাহ রসুলে ফরমাইছুন, আল্লাহ রসুলে ফরমাইছুন আ'লিনুন নিকাহ ওয়া জা'লুহু ফিল মসজিদ। নবীজি কইলা তোমরা বিয়ার দাওয়াত দেওয়ালান করো, বিয়া হইতো, আর বিয়াগুলা তোমরা মসজিদও পড়াইও। আমরা বিয়া অকল বিবাহ ভবনও গেছে নাই, মাথই না কেনে হাইলাকান্দিত কিছু কম, শিলচার করে 90% হয়ে আসছে। এখন তারা দেখছি বিবাহ ভবন আগে লেখতে, এখন একদিন দেখছি এখানে আমি নিকাহ ভবন, বোঝা গেছে নি? আরে বেআন্দাজ, তুমি নিকাহ শিকার লেখবার দরকারটা কি দেয়? তোমার তোমার বিয়া ভবন লেখাও, আর না আরও কিচ্ছু লেখাও। ই আরবি শব্দটাও বেজ্জত করবার কাম নাই। আল্লাহ রসুলে কইছেন নি নিকাহ ভবন বানাইয়া, আপনার নিকাহ ভবন আর বিবাহ ভবনও কিজাত বিয়া হয় আপনারা খবর লইয়া দেখবা। আমি কিছু খবর লইয়া দেখছি, আমি শিলচারে ওয়াজও গিয়া কইলাম এটা বিয়াত নিকাহ ভবনও খিলা হয়, কইলা ফয়লা মেয়েদের পার্টি হইব, যা মেয়েরাও হল আইবা, এরা আপনার কুফ না জিয়া গুজিয়া আইবা, আর এরপরে পুরুষ সকল আইয়া ঢুকিবা, কইনারে আনিয়া আপনার সিনেমা লেখায় আপনার খুঞ্জ বানাইয়া বোয়ানি হইব, ওখানোর বেটাইন বেটিন সারায় প্রেজেন্টেশন দিতা। এখানে আপনার জাহিলি আপনার অন্য ধর্মের মধ্যে এ পর্যন্ত খোবাসতি নাই, এর চেয়ে বেশি খোবাসতি হয় নিকাহ আপনার বিবাহ ভবন হোক না। আউযুবিল্লাহ।
ও বেটির বিয়াটা কি আপনি আহমদ আলী সাহেব জন্ম দেবাই চাই মাতো না কেন দুনিয়াটা খানো লইয়া যারাই তুমি যাই আল্লাহু আকবার। আল্লাহ রসুল ফরমাইয়া আলিনুন নিকাহ, আরে তোমরা বিয়ার এলান করো, বিয়ার দাওয়াত দাও। ওয়াজআলুহু ফিল মসজিদ, আর বিয়ারে তোমরা মসজিদে পড়াও। আল্লাহর নবী সিলেকশন করলা বিবাহ ভবন মসজিদ, আপনারা বিবাহ ভবন বানাইলা সিনেমার হল দেবাই। ইকান ডিজিটাল সিনেমার হল, ডাইরেক্ট সিনেমার হল, এটা বিবাহ ভবন নাই। এর লাগে আমরা জীবনে কোনোদিন আর বিবাহ ভবনও কোনো বিয়া শাদী করাইতাম নাই। হকুয়া ইনশাআল্লাহ, আর তোলামারি কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। আলিমগলের কথা মতো মসজিদও বিয়া বাড়াইব কো ইনশাআল্লাহ। বিবাহত কইনার বাড়ি কোনো জাত আয়োজন নাই, কর্তা দিতাম নাই কো ইনশাআল্লাহ। একবার আল্লাহ রেখো, আল্লাহ আমরা তৌফিক দেও কো আমিন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর জেজমাল। জেজমালর নামে যে একটা বর্তমান একটা মহা বিপদ আমরার সমাজও, আল্লাহু আকবার। এই জিনিসটা যত সময় পর্যন্ত এই দামদর পক্ষয় আপনার বর পক্ষয় কঠোর হইতো নাই, আপনার কন্যার পক্ষ বাধ্যতামূলক দিতে লাগে। ওলা হয়েছে না মাতো না খেলে, কারণ যদি দে না শাশু আপনার বিয়া শাদী যে সময় মাত কথা করো, কইবা কোনো পক্ষ ডিমান্ড আছে নি, কইবা জি না ডিমান্ড কিচ্ছু নাই। কিন্তু আজকাল গাড়ি বেটিও তো দিলে সুফা সাফা, এটা একবার কও না নাউজুবিল্লাহ। আল্লাহ আগুয়ানি ডিমান্ড করছে নানি কৌশাই, থোড়া বাঘমারি মারি দিছে নানি আল্লাহ আগুয়ানি। ও যে ডিমান্ড করিয়া আপনারা কিতা দিবা বলে মর দিব, আর কিতা বলে সরাই কেন আবার খাটাই লিতু, আর এগুলা মুফত পাইলি তাই। আর যদি দে না হরি নামর একজন হোম মিনিস্টার যায়, আল্লাহু আকবার। আল্লাহ তোমারে মাফ করুক। বহুত জায়গাত বলা হরি নকল আসই, ফুয়ার বউয়ে লোকে সামান লইয়া আয় নাতে এগুলো ঘুরে বলা মুসল্লত হয়ে যায়। এটা আমরা বিচার পাইছি করে কইয়ার হবাড়ির বেটায় তার ভুয়া বিয়া দিল, কতটা পাইল, আমার কপাল বালা নাই, আমার ভুয়া কি ভুয়া নষ্ট করলাম, বেটিয়ে কিছু আনছে না, এটা কিছু জানোই নানি, খেট আসেনি না নাই, খেট আসেনি না নাই। আল্লাহু আকবার। এটা বন্ধ করো। এহাতকে আপনার ননন নামের একটা জানোয়ার আফ্রিকার জানোয়ার আছে, এগিয়ে আপনার বাইর বলে শান্তি দিত নাই। এক মেয়ে যে বাপর বাড়ি থাকি আইল 17-18 বছর বাপর কলিঞ্জার টুকরা, ইনো আইয়া পরিবেশ ফিট খার কিনা রাত খেত খেতাইয়া খান্দের বাপে সামান দিত পারছে না করি হরিয়ার ননন। আর তুমি জান যে সারা উসলিয়াই ঘুরে শীতম খড্ডায় এই বেটিয়ে রায় টুটিয়া যদি খান্দে, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি নাই রে এই বেটির দুয়ারে ফিরাইয়া দিত। আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাঁচো, এই অত্যাচারী মানুষ আর আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। এই বেটি গরিবর মেয়ে যদি বাপর বাড়ি থাকি যে জানতে পারছে না, আপনারা যদি ঘুরে সাতাইন দে ভাই, তাহলে এই বেটির বদুয়ার কারণে আপনি দুনিয়া ফেরা তো বরবাদ আর বরবাদ হয়ে যাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিরা, ও দুনিয়ার মুসলমান আল্লাহ জানাইয়া দের তোমরা রে, ইন্নাল ওয়া দুনিয়ার মুসলমান আল্লাহ পাকের জানাইয়া দিত রাখে তোমরা সবচেয়ে বড় কাম হইল ইনসাফ তোমরা জীবনে রাখবাই। ইনসাফ যদি তোমরা থাকতো নাই, হাজার ইবাদত করবাই কিন্তু জান্নাত যাবার সম্ভব হইত না। আজ মুসলমানের কাছে ইনসাফে বড় বাইরে খাইছে, জুলুমের বাজার এখবাই। ও থোড়া আগে গেছে ঠান্ডার মৌসুম, এই ঠান্ডার মৌসুমও মশার একটা বিপদ গেছে নিয়া খাইলাখানি মাঝো না খেলে। ও আয়নাকাল বাজার এখানে গাড়ি বার করা গেছে না খালি সুঙ্গার যন্ত্রণায়। এটা খেয়ে লইতো, এটা খালি আপনার যেটা বেটি নাচন ও যেটা ফুড়ির বা ও টেন লইতা আর বড় বড় সুঙ্গার মশা তোমার বাড়ি দিতা। হরিয়ে কইবা আগো, হরিয়ে কইবা আজকাল মেসা বকলে ওয়াজ বাদ দিলাইছুন। বেটি যদি তাই ফুড়ির তাকে বিয়া দে তে কইব মেসা বকলে ওয়াজ বাদ দিলাইছুন, খিলা মশা খান দিতাম বা ওটা যদি কিছু কইতাতে মানুষে বাদ দিলাও নে। আর ফুয়ার বউরে কইব আগো আমার বাটিবার লাগা বেশ, তোরা কইও বাপরে মশা খান তোরা ডাঠাইয়া দিতা।
একবার কখন নাউজুবিল্লাহ ঠাই দিতে হয় মেসাবে ওয়াজ বাদ দিলে আর ঠাই ওয়াজ করে মশানান বড় আইতো আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ হুকুম করছে তোমরা ইনসাফ করিয়া চলিও আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাত গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা কিয়ামতের ময়দানে যেদিন ফার তলখান তামার বনি যাইব মানুষ গামর মধ্যে সাত্রীতে থাকব খেরর গোলা পানি খেরর সাথী পানি খেরর তার বেটাই হইব খেও সাত্রী বাই আল গুনাহ আন্দাজা মানুষের গাম হইব আল্লাহর রাসূলে ফরমাইলা ও দিন সাত গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা এক নম্বর হইল যার মধ্যে ইনসাফ আছে রে ভাই আজ আমরা সমাজও ইনসাফ নাই ইনসাফ মাইর খাইছে এক বেটায় ভুয়া বিয়া দিতে সময় ফয়লা নিয়ত করবো আমার গড় চলেন না আর ফুরিয়ে গু আসলো বিয়া দিলাইছি এখন ভুয়া আগু বিয়া দিতাম গড় চলেন না মূল মকসদ হইল ওই বেটার ফুরিয়া নিয়া তার বাড়ি খাম বান্দি বানাইতো ওখান নিয়ত নাইনি মাতো না খেনে আর শরীয়তে কইছে নি আরো বেটার ফুরিয়া নিয়ে বান্দি বানাইতায় ই বেটিয়ে তো যেটা দরকার করবো এই যে নিয়ত করছে গড় চলেন না আমার বাদে যেমনে লাঙ্গল ডাটা মারছে বেটিগুর খান্ড দাউ দৌলেও ছাড়েন না ই বেটি আপনার দেওরে খাওয়াইতো আপনার সারার কাপড় দইয়া দিত দুফার কাম করতো হরুতা মরুতা ভালিত মশাও বানাইয়া দিত বনিসা ভাই আইলেও সালাম দিত থানেও খাওয়াইতো বান্দি বানাইয়া রাখি দিলাই এই যে জুলুম করদায় রে ভাই আল্লাহর চোখ থাকি বাঁচিবার সম্ভব নাই ইসলামে মেয়ে জাতির সম্মান দিছিল মুসলমানে মেয়ে জাতির সম্মান দে না যার কারণে আজ মানুষে কয় ইসলামের সম্মান দিছিল মুসলমানে দে না করিয়া মানুষে কয় ইসলামের সম্মান দিছে না আল্লাহর কসম ইসলামে যে সম্মান দিছে মুসলমানের দে না করি কথা উঠিছে মুসলমানে যদি ইসলামের সম্মান দিলাইতো তাহলে দুনিয়ার মানুষে তোমারে দেখিয়া ইসলাম গ্রহণ করল রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইগুলা সমাজত বেমারে আমরা রেখার এইগুলা সংশোধন করা মুসলমানের লাগি ফরজ ফরজ সুন্নত দায়িত্ব নাই ইসলাহে মুআশারাত আপনার লাগি ফরজ কিন্তু মুসলমানে বুঝে না আরো বেমার আছে এক ছেলে এক বেটির অত্যন্ত মায়ার বড় হুয়া জানত ঠুকরা যেমনে বিয়া দিছ ইগে যদি বিয়া করার বাদে তার স্ত্রীরে মায়া করিলায় মাই আগুন ইলা হয় না মাতই না কেনে বহুত হুয়াইনতে আমরা এখন হুসুর আপনার আওয়াজ করছেন মায়ের কথা না শুনলে যেন আপনার দুজক যায় আর বেটির কথা না শুনলেও তো উপায় নাই বিয়া করবার আগে মাইয়ে বড় মায়া করতা এখন মাইয়ে আমার দেখতে পারইন না এখন মায়ের কথা শুনিনাতে জেলো যাবা লাগবো আর বেটির মাত শুনিনাতে দুজকো যাবা লাগবো বেটির মাত শুনিনাতে জেলো যাবা লাগবো আর মায়ের মাত না শুনলে আপনার মায়ের মাত না শুনলে জেলো দুজকো আর বেটির মাত না শুনলে কেস করে দিব যাবা লাগবো জেলো এখন খুব কাছাই কিতা করতাম দেশ ছাড়িতাম না ফাঁস লাগতাম না বিষ খাইতাম ইলা পরিবেশ আছে না নাই কত বিচার আমরা ভাঙ্গিয়ে দিলাম আর তালাকর মশলা দেখলাম বেটিন ছাড়ার মধ্যে গড়ে 60 ভাগ বেটিন ছাড়া খায় হরি ননদ ওটার সিতমে কোন আউযুবিল্লাহ কিতা লাগিয়া আই জিবাক ই গাঁর মুরব্বী বেটিনতে কইবা ইফতা মুল্লাই তোমরা কেন পাইলে কিন্তু এই সমাজ এটা আসেন না নাই আসেনি না নাই আল্লাহু আকবার নিরাস্ত্র এক মেয়ে তোমার বাড়ি আইছে এগুলো ঘুরে জুলুম করিও না জুলুম করিও না আল্লাহ রসুলে ফরমাইছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা আল্লাহ কইরা তোমরা ভাই বোন এরা জুলুম রে জুলুম করে ওয়ালা মুজলামার আর মজলুম এবং জালিম দুইগুলো তোমরা সাহায্য করো নবীজি ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মজলুম রে সাহায্য করতাম বুঝ পাইলাম একজন উপরে জুলুমর তারে জুলুম থাকি বাঁচাইবার চেষ্টা করলাম আর আমি আপনার জালিম রে কিলা সাহায্য করতাম আল্লাহ রসুলে ফরমাইলা জালিম রে তোমরা জুলুম থাকি হরাইয়া রাখো জালিম রে বুঝাইয়া তোমরা জালিম রে যে কোনো লাইনে এই জাতীয় জুলুম থাকি হরাইয়া তারে বাঁচাও তারে সাহায্য করো নতুবাকে যদি জুলুম করে হাজার ইবাদত করব জাহান্নামে যাবা লাগব রে ভাই আমার মা বই নকল বাপ ভাই অকল কুশ করো এখন সুস করো ফুয়ায় তার বেটিরে দেখতে পারে না
মায়া করিলায় মা এখানে আগুন দেখতে পারেন না টান ফুয়া টান ফুড়ি বিয়া দিছই চাইবা দাম দিয়ে লইয়া আইতো মুরগি জব করতা খাবাইতা ফুয়াই যদি তার বউ লইয়া যায় কি তার হোর বাড়ি কইবাই ঘুরে মনে হয় ফিলার মাটি খাবাই লিছে হ্যাঁ ইলা বেমার আছে না নাই তাইন মুরগি ফালিবা বলে ফুড়িয়ে লইয়া আইতো জব করে খাবাইতা দাম ধরে আর টান ফুয়ায় যদি ফুয়ার বউ লইয়া যায় হরিয়ে জাগতে পারে না আগুন হয়ে যায় ছেলে বেগুন হয়ে যায় ও ভাই ফুয়ারে দেখতে পারে না ফুড়িরে দেখতে পারে না ইনো বউর কি দোষ হইল ফুয়ায় তো তার শ্বশুর বাড়ি তার বেটি লইয়া যাইছ তুমি কারে দিদি তাই দেউরে লইয়া যাবাও তো যাইস নাই দেউরে লইয়া যাইতেও তো পারছ নাই হ্যাঁ হুসর আমার মা বই নকল শাশুড়ি যে গরু আস তুমি তাই এই জাতীয় বেইনসাফি করিও না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দান বেইনসাফ করনেওয়ালা মানুষ যে সময় যাইব হাজার ইবাদত করিয়া যাও আমার আল্লাহ তারে ফুলসিরাতর ভার আটকাইবা ফুলসিরাতর উপরে তারে আটকাই দিবা আটকাইয়া কইবাই গে বেইনসাফি করছে জাহান্নামী তোমরা একটা তলোয়ার আনো জাহান্নামের তলোয়ার দিয়ে গর্দনা বেরিয়া সেট লাগাও আর সেট মারিয়া তারে জাহান্নামে ফেলাও হাজার ইবাদত আমি বাজেয়াপ্ত করে দিছি যেহেতু তার মাঝে ইনসাফ ছিল না রে ভাই এই জাতীয় বে আমরা ইনসাফে মারের এর লাগে মা বই নকল সারাই আল্লাহরে ডরাও আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও আমরা আল্লাহ ডরাইনি সারাই আল্লাহ ওলা নিরামিষ কারবার নি আল্লাহ ডরাওনি সবে ডরাওনি আল্লাহ দেখিও ডরাও কি না আমি বাদে দেখবাই যে সময় অঙ্কটার রেজাল্ট মিলাই মু দেখবাই ভুল বারোই যেতে পারে সারাই আল্লাহ ডরাইতো আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি যে ডরে তোমরা রে আল্লাহর নাফরমানি থাকি বাঁচায় ও ডর ডরাও যে ডরে আল্লাহর বিধান ফুরা খাড়া করে ওলা ডর ডরাও এখন এক মানুষে আল্লাহ ডরায় সারাই ডরাইতো আমরা আল্লাহ ডরায় নমাজ পড়ে না ডরাইছে নি তেন সারা ডরাই কইলাই সব নমাজে নিনর আল্লাহ ডরাইয়া সুদ খায় ডরাইল নি আল্লাহ ডরায় মদ খায় ডরাইছে নি আল্লাহ ডরায় বেপর্দা বেহায়া গুড়াগুড়ি করে ডরাইছে নি তাইলে এরা আল্লাহর লোকে দুঃখাবাজি মুনাফিকি করলো না নি মাতো না খালি কিতা আল্লাহ ডরাও সরাই তো সাফে কইলা জিও খালি তো ভাত খাইছো নি জিও খাইছো না নি জিও কইলে কামাইছো নাই আল্লাহ ডরাও সুদ খায় আল্লাহ ডরায় ঘুষ খায় আল্লাহ ডরায় মদ খায় আল্লাহ ডরায় বেবিচার করে ও মা বইনকল আল্লাহ ডরায় বেইনসাফি করে আল্লাহ ডরায় বেপর্দা ঘুরে এরা আল্লাহর ডর নাই এরা আল্লাহর লাগি দুঃখাবাজি করে আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না আল্লাহ এখন তোমরা মরিও না আমরা মরা লাগবো না নি না মরিয়া বাস নাম্বার মরি আল্লাহ কইছেন ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না আমি না করি আর আল্লাহ তোমরা মরিও না কইয়া আল্লাহ কইরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মর তোমরা মরা লাগবো মর যদি তে মুসলমান হইয়া মর একটা বার ছোড়া আপনার কাছে অনুরোধ হইল খুব লম্বা সময় নাই মাত্র বেশি বেগ 15-20 মিনিট আমি আলোচনা করবো আপনার থোড়া আগে দিয়ে আগুয়াই যাক জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জলদি আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমরা আল্লাহ ডরাই নমাজ পড়ে না ও আল্লাহ ডরাইছে নি আল্লাহু আকবার বহুত মুসলমান নমাজ ছাড়া আছে না নি আরে ভাই সাহস করো কিলা এখন প্রশ্ন হইল আপনি নমাজ পড়িতে এরতে না হ্যাঁ আপনারা দেখবা ও রমজান সামনে আর বহুত মুসলমান আছে 15-14 ঘন্টা রোজা রাখে 2 রাকাত নমাজ পড়ে না আছে না নাই আপনারা কোনোদিন দেখছেন নি আমি দেখছি না যে এক বেটা ফাঁসক দাইমি নমাজ পড়ে আল্লাহর বন্দায় আপনার আমরা রোজা রাখে না ইলা কোনো মানুষ দেখছেন
নমাজি মানুষের রোজা ছাড়েনি, কিন্তু রোজা রাখে নমাজ পড়ে না মানুষ আসেনি না নাই? প্রচুর আছে নানি। তে আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কইছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ জানাই দে এই নমাজ আমার গোলাম হল, নমাজ তোমরার লাগি বড় এক সমস্যা, নমাজ তোমরার লাগি এক বড় বোঝা হইব, নমাজ তোমরার লাগি বড় বোঝা হইব। একমাত্র যার ভিতরে আল্লাহর ডর আছে সে ব্যথিত আমি আল্লাহর নমাজ তোমরা পড়িতে পারবে না। সারাদিন আপনার বাড়ি কাজ করব, খেয়াল করি শুনিও। আপনি কইও বাবা এর জোর নমাজ পড়িলা, কইব বা বক্সা কাপড় বালা নাই খোয়াইনি মাথো না কেনে আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ কইলা ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আল্লাহর ডর ছাড়া নামাজ পড়া যায় না। আল্লাহর ডর যদি ভিতরে থাকে না তুমি নামাজ পড়িতে চাই নাই, রেওয়াজ মেনটেন করতে পারো, আল্লাহর নামাজ তোমার হইতে নাই রে ভাই। এর কারণে আল্লাহর ডর পয়দা করতে হইলে কিতা করণীয় এদিকে আমি যাইতাম না, দেখে তো সময় সীমিত আর আমি অত বহুত কষ্ট করি আর হাবিজ চাবে খোয়াই আমি আর আরাম পাইছি মাশাআল্লাহ। এখন আফরাইন তরিকার এক মদরসা আসেনি মাতেন না কেনে আরে এই মদরসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করিলে ইমু গেটের সামনে প্রচুর মানুষ ছাড়া, আপনারা থোড়া দয়া করে আগে দিয়ে আগুয়াইছে কোয়া, কারণ দোয়ার একটা আদব হইল বইয়া করা, কান্দানটা বইবার সুযোগ দিলে কোয়া। আর আপনারা ভিতরে ঢুকি যাকুয়া, ভিতরে ঢুকি যাকুয়া বারে না বইয়া হরিয়া যাইবা না। কিছু মানুষের মাঝে দুইশ আছে বেটিন তোর কাছলত খালি উগি দিন আর ডাক দিলে ফিসিয়ে করে দিন কি বুঝছেন। হরিয়া যাইবা না, ভিতরে ঢুকি যাও, দোয়া করলিতাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين. দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া জীবনের নমখার আমি গুণা বুঝিয়া সমঝিয়া গুজার বুঝার সামনে লইয়া বড় এক জমাতে উলামা হুফাজ লইয়া আমরা আটফাতাইছি। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুণারে আপনি মাফ করে দিলাম। আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতে তান। ইয়া আল্লাহ আপনি আলিমুম বিজাতিস সুদূর, আপনি সামিউম বাসীর। খে কোন আশা লইয়া আট ফাটাইছে সদকা দিছে তুমি দেখ রায় तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ। अल्लाह कत भाई अब्बा अम्मा खबर थइया अल्लाह सदकार जड़ी बरसाइছেন दयाल मुनि
আবার তারা আত্মতাইছেন দোয়া ওয়াল ওয়ালাদ লিওয়ালিদাইহি নবীজির ফরমান আল্লাহ তারার লইয়া খুঁজিয়ার জমিন ও আমরারে রাখি আল্লাহ আমরার মাই বাপরে আপনি কবর আটকাইও না রে দয়া আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতি আমরারে দেখিও মওলা সদয় নসরে ইয়া আল্লাহ আমরা কবরবাসী মাই বাপরে জান্নাতবাসী করে দেও দুনিয়াবাসীর হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ খে কোন আশা ভরসা লইয়া হাত তুমি দেখ রায় আল্লাহ বিপদের বিপদরে দূর করে দাও আমরা বিমারি ওগুলোর বিমার দিয়ে আপনি শিফা করে দাও আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর সৌদিয়া মুসলমানের বাচ্চাই আল্লাহ ইতার জান মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বাড়ি ঘর থাকি মা বোনেরা সদকা দিতে আছে আল্লাহ আল্লাহ ইতার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী করে দাও দুনিয়াবাসীর হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ ইতা মা বই নগলরে আপনি মাফ ফরমাও আল্লাহ ই মদরসারে আপনি কবুল ফরমাও तमाम দুনিয়ার মাদারিস মারাকিজ মাসাজিদ নগলরে কবুল ফরমাও ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও মাদারিস মারাকিজ মাসাজিদ নগলরে হেফাজত ফরমাও এই মদরসার ইয়া আল্লাহ মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকি নগলরে কবুল ফরমাও আল্লাহ এই মদরসা থাকি আল্লাহ আলিম হক্কানি হাফিজ রব্বানি কল ফায়দা ফরমাও ইয়া আল্লাহ এই মদরসার এই খাসরি যাত্রা ফল লাগি আপনি নাজাতের সবব বানায়া দাও ইয়া আল্লাহ এই মদরসা তো খরচ সাহায্য খে করছে তুমি জানো আমি জানি না সারামর নাম তো আমি কোয়া সম্ভব নাই আল্লাহ তুমি চিনবালা খে কোন নিয়তে সদকা করছে তামামর মাকাসিদ আপনি ফুরা ফরমাও আল্লাহ এই মহফিল কাল আপনার কুদরত রাখো আমান ছয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও ইয়া আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين